হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মাছের চপের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য যে কোনো মাছ ভাজা হতে হবে, আগের দিনের বা আজকেরও ভাজা হতে পারে। এবং তারপরে নিতে হবে এক টুকরো ছোটো আদার টুকরো, আর ছোট ছোট দেখে দুটো বা একটা দালচিনির টুকরো নেবেন, আর দুটো এলাচ নেবেন। এলাচের খোসাটা ফেলে দেবেন আর একটু ঠুকে নেবেন আগে শিলে। তারপরে মাছগুলোকে ভালো করে বেছে নেবেন, কাঁটা যেন না থাকে। তারপর কাঁটা বাছার পরে শিলেতে পিষতে হবে, খুব ভালো করে পিষতে হবে। আর একটুখানি পেঁয়াজ কুচি দিতে হবে, রসুন দিতে হবে না। মাছটা ভালো করে বেছে নেবেন। এর জন্য আপনি কাতলা মাছের পিস নিতে পারেন, রুই মাছের পিস নিতে পারেন, বা মৃগেল মাছের পিস নিতে পারেন। যে কোনো মাছের পিস নিতে পারেন। সেগুলো আগের দিনের ভাজা হতে পারে বা আজকেরও ভাজা দিয়ে বানাতে পারেন। তো এরকম করে সব বাছা হয়ে গেলে তারপর একটুখানি পেঁয়াজ দিয়ে তাকে ভালো করে মিহি করে পিষতে হবে। একবার পিষলে হবে না, দুবার পিষতে হবে, দুবার তিনবার। এই যে মাছগুলো ভালো করে বেছে নিচ্ছে, ভালো করে। কাঁটা থাকলে তো ফের হবে না। এবার পেঁয়াজ নিয়ে নিল তাতে। এবার এটাকে ভালো করে পিষতে হবে। মিক্সিতে পেশা এটা হবে না, এটা শিলে পিষলেই ভালো। কারণ পেঁয়াজটা একটু গোটা থাকতে হবে, খুব মিহি হয়ে পেশাও ঠিক হবে না। মাছটা মিহি চাই, কিন্তু পেঁয়াজটা একটু থাকবে, যেন খেতে গেলে বোঝা যায় যে পেঁয়াজও আছে এতে। এরকম করে দুবার পিষে নেবেন ভালো করে। আর দালচিনির যেন গোটা না থাকে, এলাচ দালচিনি, ওটা যেন মিহি হয়ে পিষা হয়ে যায়। দেখুন মা কিভাবে মাছটা পিষছে। এইভাবে মাছটা একবার পিষা হলো, এবার দ্বিতীয়বার পিষছে। আবার একটা দুটো কাঁটাও বেরিয়ে যাচ্ছে পিষতে গিয়ে। পেশা হয়ে গেছে। এবারে এটাতে একটুখানি নুন মিলাবে, হালকা, খুব কম। মাছ পিষছে দেখে আমার বিড়ালটাও চলে আসছে, গন্ধতে আর পারছে না। ওই যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। আর গন্ধতে পারছে না, তাড়াতাড়ি চলে এসছে যে আমাকে একটু মাছ দে। এবারে এতে একটু নুন মিলিয়েছে, ওই জায়গাটা আমি কেটে দিয়েছি, সামান্য একটুখানি নুন মিলিয়েছে, বেশি না। কারণ মাছ ভাজার সময় তো মাছে নুন দেওয়াই আছে, সেই জন্য তেমন না, 1 চিমটি মতন নুন মিলিয়েছে। এবারে এটাকে একটু আটা নেবে, আটা নিয়ে তারপর সেটা ওই আটার মধ্যে ডিপ করে ভালো করে লাড্ডু বানিয়ে নেবে। এই যে আটাতে ঢুকিয়ে দিয়ে লাড্ডু বানিয়ে, যেমন শেপ করতে যাবেন, লম্বা বা গোল যেমন করতে চাইবেন সেরকম শেপ আটাতে দিয়ে করে নিতে হবে। আটা দিয়ে করে নেওয়ার পর এবার এটাকে তেলে ভালো করে ভাজতে হবে। আপনারা এইভাবে মাছের চপ করে, ধরে নিন আজকে আপনাদের তেমন কিছু রান্না নেই, এটা ডাল দিয়েই ভাত দিয়ে খুব ভালো খাওয়া যায়, কিংবা ঘি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার তো ঘিয়ের থেকে ডাল ভাত দিয়ে বেশি ভালো লাগে। তো এইভাবে করে খাওয়া যাবে। আর এটা দিয়ে তরকারিও করা যায়, যেমন করে ডিমের তরকারি করছেন, কষা ডিমের তরকারি, আলু দিয়ে
ওইভাবে আলু দিয়ে কষা করে এটাতে মাছটা দিয়ে দেবেন, এই চপগুলো দিয়ে দেবেন, তো ওটাও খুব ভালো লাগে। তবে যেহেতু এটা মাছের চপ হচ্ছে, তো তাহলে ওই মাছের চপের তরকারি করতে গেলে তাতে একটু রসুন দিতে হবে। আর আপনারা যখন মাছটা পিসছেন তখন এতে কটা কাঁচা লঙ্কা পিষে দেবেন, গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনার যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি নতুন হন, নতুন আমার ভিডিও দেখছেন, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও আপনি জানাবেন। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না। মাছের চপ ভাজা হয়ে গেছে। এবারে এটাকে নামাতে হবে, একটু লাল লাল করে ভাজতে হয়। একবার তো মাছটা ভাজাই আছে, তাও একটু চপ বানানোর পর আবার একটু ভাজতে হয় ভালো করে। হয়ে গেল বানানো। এরকম করে করে খেয়ে দেখবেন। এই যে মাছের চপ হয়ে গেল।